নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলাসেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো জামাই ষষ্ঠীর স্পেশাল মিষ্টি। এবার জামাই ষষ্ঠীর স্পেশাল মিষ্টিটা বন্ধুরা কীভাবে তৈরি করব, পাকা আমের জামাই ষষ্ঠীর স্পেশাল মিষ্টি, তোমরা পুরো ভিডিওটা দেখো। দেখলে বুঝতে পারবে এই মিষ্টিটা একবার যদি জামাইরা খায় দ্বিতীয়বার আর কিন্তু অন্য মিষ্টি খেতে চাবে না, তখন কিন্তু বারবার এই মিষ্টিটাই খেতে যাবে। বন্ধুরা, আমি এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি পনির, আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু চিনি, ওই 2 চামচের মতন চিনি দিয়ে দিচ্ছি। এটাকে আমি একটা পুর তৈরি করে নেব, সেই জন্য পনির দিয়ে আজ মিষ্টিটা তৈরি করব। আর এখানে দেখো একটা আম কিন্তু আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি, গ্রেটারে না তো মিক্সিতে করে নিয়েছি। এইখানে আমি 2 চামচ আম দিয়ে দিচ্ছি। আর এই মিষ্টিটা যে একবার খাবে, যে কোনো জামাই, সেই জামাই আর বলবে না যেন আমরা দোকান থেকে মিষ্টি কিনে খাই। মানে এতটাই দারুণ টেস্টি এই মিষ্টিটা, তখন শাশুড়িদের বলবে আমি আর দোকানের মিষ্টি খাবো না, আমাকে এই মিষ্টিই তৈরি করে দিতে হবে। তাই এই মিষ্টির পুরটা আমি তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখো, অসাধারণ একটা ভিডিও কিন্তু। জামাইরা একদম এই মিষ্টিটা খেলে হাত চেটে পুটে খাবে, শাশুড়ির তখন প্রশংসা করতে থাকবে। আমি বন্ধুরা এখানে 1 প্যাকেট দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দিলে তোমার পুরটা তাড়াতাড়ি ইসে হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, আর জল জল থাকবে। তাই ওই জন্য আমুল দুধটা 1 প্যাকেট আমুল দুধ দিয়ে দিলাম, 10 টাকার 1 প্যাকেট আমুল দুধ। আর এটা কিন্তু বন্ধুরা এমন কিছু খরচাও নাই, কিন্তু একদম অল্প খরচায় কিন্তু জামাই ষষ্ঠীর স্পেশাল মিষ্টি তৈরি হয়ে যাবে। দেখো পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। পুরটা এবার আমি নামিয়ে দিব। বন্ধুরা দেখো, এখানে কিন্তু আমি 500 গ্রাম দুধ আমি কড়াইতে ভালো করে জাল দিয়ে নেব। দেখো দুধটা গরম হয়ে গেছে। বন্ধুরা, এখানে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি আন্দাজ মতন। তোমরা যদি বেশি মিষ্টি মনে করো খাবে, বেশি মিষ্টি দিতে পারো, কিন্তু আমি বেশি মিষ্টি দেবো না, এটার মধ্যে আম পড়বে, তাই আমি বেশি মিষ্টি দেবো না। আর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট গুঁড়া দুধ। এবার আমি আমটা দিয়ে দেব। আমটা দিলে দেখবা কালারটা দারুণ লাগবে দেখতে। আমটাকে এটা ভালো করে মিশিয়ে নিব। আর এখানে দেখো আমার পাউরুটি লাগবে আজকে মিষ্টি তৈরি করতে। আমি 1 প্যাকেট পাউরুটি নিয়ে নিয়েছি। এখানে 12খানা পিস আছে, আমার এখানে যতটা হয় ততটাই আমি করব। এই পাউরুটির সাইডগুলো আমি কেটে নেব, এই সাইডগুলো আমি কেটে তারপরে তোমাদের মিষ্টিটা তৈরি করে দেখাচ্ছি। আর আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। দেখো এই মিষ্টি চিনি বলছি, নুন দিয়ে দিচ্ছি। তোমরা যদি মনে করো দিতে পারো, না দিতে পারো, কিন্তু তাহলে ভালো লাগবে খেতে। এটাকে এবার আমি ভালো করে মিশিয়ে নেব। আর এটা বেশি সময় জালের কোনো দরকার নাই, অল্প জালেই এটা বেশ সুন্দর হয়ে যাবে। বন্ধুরা দেখো, রুটিগুলো কিন্তু আমার এখানে 4-5গুলো আমি কেটে নিয়েছি। এখানে একটা পাথর নিয়েছি। এবার আমি মিষ্টিটা তৈরি করে তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো আমি একটা রুটি নিয়ে নিলাম। এবার আমি পুরটা দিয়ে দেব। পুরটা আমি দিয়ে দিচ্ছি। দেখো, আর এই মিষ্টিটা বন্ধুরা অসাধারণ একটা মিষ্টি কিন্তু। আর এই রুটিটা তোমরা যদি মনে করো এটা কিন্তু বাসি রুটি হলে এই রুটিটা ভেঙে যাবে, ওই জন্য এটা টাটকা রুটি নিতে হবে। আর বাসি রুটি তোমরা নিতে পারো, কিন্তু এই রুটিটা তোমরা গরম জলে যদি একটু ভাপ দিয়ে নাও, যখন জলটা একটু গরম হবে একটা চালনির পুরে বসিয়ে দিবে, তাহলে কিন্তু রুটিটা ঠিকঠাক হয়ে যাবে। আমার কিন্তু একটা মিষ্টি তৈরি হয়ে গেছে, আমি পাশে রেখে দিলাম। আর একটা মিষ্টি তৈরি করে দেখাচ্ছি তোমাদের। এই একইভাবে আমি বাকি মিষ্টিগুলো সম্পূর্ণ তৈরি করে নিই। তোমরা বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে।
একটা মিষ্টি তৈরি হয়ে গেল। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, অসাধারণ লাগবে কিন্তু। আর আমি সম্পূর্ণ মিষ্টিগুলো আমি রেডি করে নিই। বন্ধুরা দেখো, মিষ্টির রসটা আমি কত সুন্দরভাবে জাল দিয়ে নিয়েছি, আর কতটা গাঢ় হয়েছে দেখো, কি দারুণ লাগছে দেখতে। এবার দেখো, এই যে মিষ্টিগুলো সম্পূর্ণ আমি রেডি করে নিয়েছি। এবার আমি রসটা আমি মিষ্টির ভিতরে দিয়ে দিচ্ছি। দেখবা অসাধারণ লাগে কিন্তু দেখতে। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করবে। ভালো লাগলো অবশ্যই প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবে। দেখো হাওয়া দিচ্ছে তো, একটা চুল করলাম। কি দারুণ লাগছে দেখতে, তোমাদের কি বলবো। এভাবে তোমরা যদি না করে খাও তোমরা বিশ্বাস করতে পারবে না। এইভাবে জামাইদের করে খাওয়াবে ষষ্ঠীতে। জামাইরা কিন্তু আর দোকানের মিষ্টি বলবে না শাশুড়ি মাকে যেন আমরা দোকানের মিষ্টি খাবো, তখন কিন্তু এই মিষ্টিটার জন্যই তারা বায়না করবে। কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা। রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে। বন্ধুরা, মিষ্টিটা সুন্দর দেখার জন্য আমি আরেকটু চেরি ফল দিয়ে দিচ্ছি উপরে। এখানে তোমরা কিন্তু যদি মনে করো কেশর দিবা কেশর দিতে পারো, কিন্তু আমার হাতে কেশরটা নেই, তাই আমি চেরি ফলটা দিয়েই একটু সাজিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। লাল তো, আর প্লেটটা নিচ্ছি সাদা, দারুণ লাগবে কিন্তু। এই যে চেরি ফলটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিবে প্লিজ প্লিজ। তোমাদের কাছে এটাই আমার অনুরোধ রইল। তোমাদের একটা লাইকে, একটা কমেন্টে, একটা শেয়ারে কিন্তু আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যায়। তবে বন্ধুরা অবশ্যই দেখবে এই মিষ্টিটা এইভাবে ঘরে তৈরি করে খেয়ে দারুণ দারুণ লাগবে, একদম অসাধারণ লাগবে। তবে বন্ধুরা আজকে আসছি, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। কালকে জামাই ষষ্ঠী, সবাই ভালো মতন জামাই ষষ্ঠী খেয়েও।